আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে দুইটা কথা বলি। আমাদের বাংলাদেশের এই যে টেসলা খ্যাত বা নাসার অফিস খ্যাত চা দোকানগুলো আছে না, এখানে কিছু বালপাকনা আছে, এরা অতি উৎসাহী। শুধু চিন্তা ভাবনা করে ভারত পাকিস্তান লাগে না কেন, লাগে না কেন। যাই হোক, এই প্রসঙ্গে পরে আসবো। এই যে আমাদের এলাকাতে বা বিভিন্ন জায়গায় ক্যারাম খেলা হয় না, ক্যারাম বোর্ড, যখন দুইজন খেলে বা 4 জনে খেলে, দেখবেন আশেপাশে দর্শক থাকে 10-12 জন। যারা খেলোয়াড় তারা কিভাবে খেলবো তাদের এত মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাদের বেশি জানেন? ওই যে যারা পাশে দাঁড়ায় থাকে, এরা ডিরেকশন দেয়, এভাবে গুটিটা মারো, এভাবে টাচ করো, এ বিটে মারো। আর যদি গুটি যদি পকেট না হয়, ওই পাশে দর্শক বলে, ইস, মানে ওই যে বিয়ে গরু কোথায় বুড়িয়ে একটা কথা আছে না আঞ্চলিক ভাষায়, মানে এরকম ব্যথা পায় তারা। খেলোয়াড়রা তো কষ্ট পায় না। ঠিক, ভারত পাকিস্তান যুদ্ধ লাগবো না না লাগবো এটা তাদের বিষয়, কিন্তু আমাদের দেশের অতি উৎসাহী কিছু লোক আছে, তারা বলে তো লাগে না কেন, যুদ্ধ লাগে না কেন। আমরা পাকিস্তানের পক্ষে আছি, আমরা ভারতের পক্ষে আছি, লাগুক। পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার দরকার, ভারতের একটা শিক্ষা দেওয়া। আরে সুতিয়েরা জানোস, সারা পৃথিবীতে এখন যুদ্ধের দামামা বাজতেছে। ভারত পাকিস্তান যুদ্ধ লাগে, বাংলাদেশে কি পরিস্থিতি হবে তোরা জানোস? এই বলদের দল, তোরা জানোস ভারত পাকিস্তান যদি আজকে যুদ্ধ লাগে, এটা সাফার বাংলাদেশকে হইতে হবে। সারা পৃথিবীতে যুদ্ধের দামামা বাজতেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের মারতেছে, রাশিয়া ইউক্রেনীয়দের মারতেছে, চায়না তাইওয়ানের দিকে তাকিয়ে আছে, আমেরিকারা তাকিয়ে আছে ইরানের দিকে, কখন ইরানকে ধরবে। এদিকে চলে আসছে ভারত পাকিস্তান। কাশ্মীরে একটা মর্মান্তিক দুর্ঘটনার কারণে এখন ভারত পাকিস্তান চরম উত্তেজনায় আছে। এই সব যুদ্ধ যদি একসাথে লাগে, এমনি সারা পৃথিবীতে যুদ্ধের দামামা বাজে, চারিদিকে অশান্তি। আবার যদি ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে, আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ, আমরা যে কত পপুলেশন, কত জনসংখ্যা, আমাদের যে কত কষ্ট হইব, একবার চিন্তা করছস? অতি উৎসাহী হইয়া খালি যেখানে সেখানে বসে সমালোচনা করো, যুদ্ধ লাগে না কেন, যুদ্ধ লাগে না কেন। আরে বেটা, আকল খাটা, বিবেক খাটা, আল্লাহ বিবেক দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া কর যেন যুদ্ধ না লাগে। এমনি জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তেছে, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের এই ছোট্ট দেশে? এমনি আমাদের গণতান্ত্রিক কোনো সরকার নাই, আমরা আছি বিভিন্ন প্রেসারে। তার উপরে ভারত পাকিস্তান যুদ্ধ। আমরা চাই ভারত পাকিস্তানের যুদ্ধ না হোক, শান্তিপূর্ণভাবে এটার সমাধান হোক, কূটনৈতিক ভাবে সমাধান হোক। তাহলে হয়তো আমরা দক্ষিণ এশিয়ার শান্তিতে থাকতে পারবো। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, আমিন।